বাংলাদেশের প্রতিটি ম্যাচে দর্শকরা এই টিএসসিতে একত্রিত হন বাংলাদেশের জন্য, একই সাথে গলা ফাটিয়ে থাকেন। বিগত দুটি ম্যাচে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে একরাশ হতাশা নিয়ে দর্শকরা ঘরে ফিরেছিলেন। তবে সব থেকে বড় কষ্টটা বোধহয় আজকের ম্যাচেই পেলেন, যেখানে বাংলাদেশ দলের সেমিফাইনালে যাওয়ার একটা স্বপ্ন ছিল। 12.1 ওভারের মধ্যে জয়লাভ করতে পারলেই বাংলাদেশ দল বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হতে পারত। গোটা দেশ, এই টিএসসির হাজারো দর্শক সেই স্বপ্নে বিভোর ছিলেন। তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কি সেই স্বপ্নটা দেখতে পেরেছিলেন? শুরুর দিকে মনে হচ্ছিল লিটন কুমার দাসরা যেভাবে শুরু করেছিলেন সেই স্বপ্নের তরেই এগোচ্ছেন। তবে যখন 19 বলে 43 রান প্রয়োজন, মাহমুদুল্লাহ রিয়াদ যে অ্যাপ্রোচে ব্যাটিং করছেন, সেখানেই কিন্তু দর্শকরা সব থেকে বেশি হতাশ হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, আজকে মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ এবং শম্ভু সরকার এই দুইজনে ম্যাচটাকে ডুবাইছে পুরো। মাহমুদুল্লাহ রিয়াদ একজন সিনিয়র প্লেয়ার, 14 বছর দেশকে সার্ভিস দিয়েছে। তার কাছ থেকে এইভাবে ব্যাটিং আমরা এই মুহূর্তে আশা করি না। অন্তত ওরা আসলে চায় না যে আসলে আমরা সেমিফাইনাল খেলি, ওরা আসলে চায় যে আমরা ম্যাচটা যেন জিতি, বাট সেমিফাইনালে যে যাবো আসলে আমাদের ওরকম কোনো চিন্তা ভাবনাই নাই। তাহিদ হৃদয় যখন ছিল, বাংলাদেশ হয়তো বা সেমিফাইনালে জেতার জন্য খেলেছিল। যখন মাহমুদুল্লাহ আসলো, রাশিদ খান, নূরের মতন চায়নাম্যান যখন মাঠে ছিল, তখন হয়তো বা 19 বলে 43 রানের একটা রিস্ক নিতে চাচ্ছিল না। অনেক আশা করে যাক, তাও 17 বছর পরে তো সুপার হিটে আসছি। সেমিফাইনালে যাইতাম, ফাইনালে না গেলাম, সেমিফাইনালে তো যাইতে পারতাম। ওই স্বপ্নটা ভঙ্গ করছে ওরা দুইজন, রিয়াদ এবং সাকিব। এই না, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশে অনেক কিছু। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা 1000 বছর মনে রাখবো। এই জাতি যতদিন ক্রিকেট খেলবে, এই জাতিতে যতদিন ক্রিকেটের মতন ব্যানার থাকবে, মাহমুদুল্লাহ রিয়াদের কথা সবাই মনে রাখবে। মাহমুদুল্লাহ রিয়াদ একদম সাইলেন্ট কিলার, বাংলার সেরা ফিনিশার। কিন্তু কখনো কখনো আপনার সেই সেরা ফিনিশারটা হবে না। হয়তো বা শেষ বেলায় মাহমুদুল্লাহ রিয়াদ আজকে যেই কাজটা করলেন, তার মনে হয়েছিল যে 20 ওভারে ম্যাচটা জিতলেই ভাই মনে হয় যেন তারা অনেক খুশি হবে। অনেক কষ্ট লাগে। রিয়াদ ভাই যখন গতবার বিশ্বকাপ থেকে দল বাদ পড়লো, তখন চোখে পানি পড়ছে। কিন্তু রিয়াদ ভাই আজকে যা করলেন, ক্ষমার অযোগ্য ভাইয়া। রিয়াদ ভাই ক্ষমার অযোগ্য, আপনি যা করলেন। দর্শকরা যেমন বলছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার সেরা ফিনিশার, সাইলেন্ট কিলার যে সার্ভিস বাংলাদেশ দলকে দিয়েছেন, 1000 বছর টাইগার ভক্তরা তা মনে রাখবেন। তবে সবকিছুরই যেমন শেষ রয়েছে, কোথাও না কোথাও যেমন থামতে হয়, রিয়াদেরও হয়তো সেই সময়টা ঘনিয়ে এসেছে। সম্মান নিয়েই টি-20 থেকে বিদায় জানাবেন রিয়াদ ভক্তরা, এমনটাই প্রত্যাশা করছেন। টিএসসি থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।